আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি কেন দরকার এন্ড কিভাবে ওয়ার্ডপ্রেসে অ্যাটাক হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এন্ড আগামী পর্বগুলোতে আমরা আলোচনা করব যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি কিভাবে বাড়ানো যায়। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি এন্ড ইন ডিটেলস আপনাদের দেখানো হবে যে আমরা কোন কোন ধাপে আমাদের অ্যাটাক হয় এন্ড সেগুলো ধাপে অ্যাটাকের করার জন্য আমরা আটকানোর জন্য কিভাবে আমরা প্লাগইন এন্ড ম্যানুয়ালি কিভাবে কোড ইনজেক্ট করি। সো ওয়ার্ডপ্রেস বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাটাক হয়ে থাকে। ফার্স্ট আমরা জানি ওয়ার্ডপ্রেস অ্যাটাক কি। আপনার ওয়েবসাইটটা বিভিন্ন ভাবে অ্যাটাক করে সেটা হ্যাক হয়ে যেতে পারে। সো সেই ওয়ার্ডপ্রেসে কি কি ধরনের অ্যাটাক হয়ে থাকে সেগুলো আমরা জানি। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের অ্যাটাক হয়, যেমন ধরেন বুট ফোর্স অ্যাটাক, ভাইরাস, ম্যালওয়্যার, তারপর হচ্ছে ফেক বট অ্যাটাক, এসকিউএল অ্যাটাক, ডস অ্যাটাক, তারপর বিভিন্ন ধরনের অ্যাটাক হয়ে থাকে। সো যদি এগুলো নিয়ে আলোচনা করি, বুট ফোর্স অ্যাটাক আসলে কি। তো আপনার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে লগ ইন ড্যাশবোর্ডে একটা হ্যাকাররা এক ধরনের রোবোটিক এক ধরনের সিস্টেম চালু করে দেয়, যেটা আপনার ওয়েবসাইটটা মানে তার ভেতরে তার সিস্টেমে যত ধরনের পাসওয়ার্ড আছে সে এক এক করে পাসওয়ার্ড দিয়ে টেস্ট করতে থাকে। সো এই টেস্টটা চলতে থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে। আপনার ওয়েবসাইটে যত ধরনের পাসওয়ার্ড ইউজ করা যায় তত ধরনের পাসওয়ার্ড ইউজ করতে থাকে। মনে করেন হচ্ছে 10টা ট্যাব অন করে দিল, 10টা ট্যাবে অন করে দিলে 10টা রোবোটিক সিস্টেম অন করে দিল সে বুট ফোর্স অ্যাটাকে। সো সে যত সিস্টেম ওয়েতে অন করবে, ধরুন ফার্স্ট থেকে শুরু হলো 1 থেকে, আবার মনে করুন জেড থেকে শুরু হলো, এরকম ভাবে। সো এরকম ভাবে অ্যাটাক গুলো হয়ে থাকে। সো যে কোনো একটা পাসওয়ার্ডে আপনার ওয়েবসাইটটা খুলে যায়। সো এগুলা ব্রুট ফোর্স অ্যাটাক কিভাবে আমরা করতে পারি সেগুলা নিয়ে আগামী পর্বে গুলোতে মনে করুন হচ্ছে আমরা প্লাগইন দিয়ে ম্যানুয়ালি কোড ইনজেক্ট করি, সেগুলো আমরা দেখবো। আজকে আমরা এগুলা অ্যাটাক সম্পর্কে আমরা জানি। এরপর আমরা জানি হচ্ছে ভাইরাস, ম্যালওয়্যার। সো আমরা যদি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ট্র্যাক থিম অথবা লাইসেন্স ডিসেবল থিম অথবা প্লাগইন ইউজ করে থাকি, এগুলো প্লাগইন 6 মাস বা 3 মাস পর পর আপনার ওই প্লাগইনটা হচ্ছে ডিভাইড করে, ওই প্লাগইন গুলো ভেঙে মনে করুন হচ্ছে আপনার ভাইরাস বের হতে থাকে। সো এগুলা ভাইরাস আপনার ওয়েবসাইটে ক্র্যাশ করতে অথবা স্প্যাম করতে পারে। সো আমরা কখনোই ইউজ করবো না, লাইসেন্স ডিসেবল থিম অথবা প্লাগইন এগুলো কখনো ইউজ করবো না। একদম অথেন্টিকেট মনে করুন হচ্ছে যেগুলা একদম ওয়েবসাইট থেকে বানানো সেগুলো আমরা ইউজ করবো। তারপর হচ্ছে ফেক বট ট্রাফিক অ্যাটাক। তো এগুলো অ্যাটাক কি? এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে তো একটা ব্যান্ডউইথ থাকে, যে এত পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে মান্থলি ভিজিট করতে পারবে। ওই ব্যান্ডউইথটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ওয়েবসাইটের নতুন করে ব্যান্ডউইথ নেওয়া লাগে। হচ্ছে আপনার সার্ভার যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলে, হোস্টিং প্যানেল যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলে। সো একটা হ্যাকাররা কি করে, আপনার ওয়েবসাইটে বট ট্রাফিক ধরুন 1 লাখ 2 লাখ বট ট্রাফিক পাঠাইলো। সো একটা সিস্টেম ব্যবহার করে, সো এই সিস্টেম ব্যবহার করে বট ট্রাফিক যখন পাঠাবে তখন আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথটা ফুরিয়ে যাবে। সো আপনার ওয়েবসাইটটা তখনই ক্র্যাশ করবে, ডাউন মারবে। সো এই ডাউন মারার মাধ্যমে আপনার ওরা তারপর হচ্ছে হ্যাকিং করতে তাদের সুবিধা হয়। সো এই টাইপের হ্যাক তারা করতে পারে। তারপর হচ্ছে ফাইল আপলোড। আপনার ওয়েবসাইটে যদি ভালনারেবিলিটি থাকে, যে আপনার ওয়েবসাইটটা ফুল অপটিমাইজ না, হ্যাক আপনার ওয়েবসাইটটা সিকিউরিটি দিয়ে না, সেহেতু বাইরে থেকে হ্যাকাররা ফাইল ইনজেক্ট করতে পারে। সো এই ফাইল ইনজেক্ট করার মাধ্যমে সে বিভিন্ন ধরনের হ্যাকিং টুল সে দিয়ে দিতে পারে। সো এগুলোর মাধ্যমে হ্যাক হয়ে থাকে। তারপর হচ্ছে এসকিউএল ডাটাবেস। আপনার ডাটাবেসে বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে। তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে ডস অ্যাটাক। সো ডস অ্যাটাক কি? ডস অ্যাটাকের অর্থ হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। অর্থাৎ বিভিন্ন ধরনের একটা সিস্টেম ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের সার্ভারের সাথে তার হোস্টিং এর সার্ভার বা যে সার্ভারই বলুন, ডোমেইন সার্ভার এবং বিভিন্ন ধরনের যে সার্ভার থাকে, ডাটাবেসের সার্ভার, তারা এই সার্ভার গুলাই অনেক
অনেকগুলো হ্যাকার মিলে একসাথে কাজ করে। তো এগুলো হ্যাকার মিলে যখন কাজ করে তখন তারা একটা ফাইল মনে করুন আপনার ডাটাবেজের সাথে তারা ডিসকানেক্ট করে দেয়। সো তারা ডিসকানেক্ট করে দেওয়ার মাধ্যমে তারা তারা একটা ধরনের কমান্ড দেওয়ার মাধ্যমে অথবা আপনি ধরুন ওয়েবসাইটের ডিটাচ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে কানেকশনটা লস হয়। সো এই লুজ করার মাধ্যমে তারা এক ধরনের অ্যাটাক করে থাকে, সেটা হচ্ছে ডস অ্যাটাক। সো এইগুলা অ্যাটাক থেকে কিভাবে বাঁচা যায়, তো আমি আপনাদের দেখাই যে আপনাদের ওয়েবসাইট সিকিউরিটির জন্য কোন কোন কি আমরা ইউজ করব। সো আমাদের আজকের পর্বে তো আপনাদের সিকিউরিটি নিয়ে আলোচনা করা হচ্ছে, আগামী পর্বগুলোতে আলোচনা করা হচ্ছে আপনার ওয়েবসাইটের এইচটিটিপি এন্ড এসএসএল সিকিউরিটি। এসএসএল সিকিউরিটি কি? এখানে যেমন ধরুন এটা হচ্ছে গুগল ডক্স এর, সো এখানে দেখাচ্ছে কানেকশন ইজ সিকিউর। সো আপনার ওয়েবসাইটে এসএসএল সিকিউরিটি নেওয়া আছে কিনা এন্ড আপনার ওয়েবসাইটে হেডার সিকিউরিটি দেওয়া আছে কিনা, সো এগুলো আমরা চেক করব। এরপর আমরা লগ ইন পেজ সিকিউরিটি নিয়ে কয়েকটা পর্ব দেখবো, 42, 43, 44 এগুলো পর্বতে আমরা লগ ইন পেজ সিকিউরিটি দেখবো, যে আপনাদের লগ ইন পেজটা প্লাগইনতে কিভাবে সিকিউর করা যায় এন্ড ম্যানুয়ালি কিভাবে সিকিউর করা যায়। যে ধরুন আমরা সি প্যানেল থেকে আমরা ম্যানুয়ালি কিভাবে সিকিউর করতে পারি। আপনারা যদি প্লাগইন ইনস্টল করতে না চান সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ইউজ করবো। এরপর আমরা ওটিপি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের লগ ইন পেজে যখন কেউ ঢুকবে সে যেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা ইউজ করতে পারে। আপনি ওই কোডটার অ্যাক্সেস শুধু থাকবে আপনার কাছে, অর্থাৎ আপনি যখন ঢুকবেন শুধুমাত্র আপনি কোড অ্যাক্সেস করে আপনি ওয়েবসাইটে ঢুকবেন। এরপর হচ্ছে লগ ইন ক্যাপচা। সো এগুলো হচ্ছে লগ ইন পেজ সিকিউরিটি নিয়ে আমরা এই তিনটা পার্ট নেব। এরপর আমরা আসবো প্লাগইন দিয়ে। সো আমাদের বেস্ট যে প্লাগইন আছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সিকিউরিটি প্লাগইন, যেটা প্রিমিয়াম ইউজ করা যায় এন্ড ফ্রিতেও ইউজ করা যায়। ফ্রিতে কিভাবে ইউজ করা হয় সেটাও আমরা দেখবো। তারপর হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি, এটাও ওয়ার্ডপ্রেস এর মতোই একটা প্লাগইন, তবে এটা ফ্রি, টোটালি ফ্রি। এবার আমরা সলিড সিকিউরিটি দেখবো, যেটা আইসিএম সিকিউরিটি এন্ড সিকিউরিটি দিয়ে দেখবো আমরা। এরপরে এগুলো বেস্ট প্লাগইন দিয়ে আমরা যখন সিকিউর করব আমাদের ওয়েবসাইটটা তখন অনেক স্ট্রং হয়ে যাবে। এরপরেও আমাদের সিকিউরিটি দরকার হবে, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কোড ইনজেক্ট করে দেখবো। আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে গিয়ে .html এর ভেতরে আমরা কিছু কোড ইনজেক্ট করব, এগুলো কোডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা সিকিউর হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সিকিউরিটির বিভিন্ন ধরনের পার্ট আসবে আগামী পর্বে, যেমন ধরুন 40 থেকে 50 পর্যন্ত যেগুলো পার্ট থাকবে সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে। আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে সিকিউর করবো, সো আমরা অ্যাটাক সম্পর্কে জানি আরো। তারপর আসবে হচ্ছে ব্যাকডোর অ্যাটাক, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে অ্যাটাক গুলো হবে। সেগুলো অ্যাটাক কিভাবে হয়? এগুলো অ্যাটাক হয় আপনার ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের কোড দিয়ে তৈরি। আমরা যেগুলো দেখি এগুলো সবকিছু এই কোডের উপর নির্ভর করে। সো এগুলো কোড, ব্যাকডোর অ্যাটাকটা হয় হচ্ছে আপনার ব্যাকএন্ডে। সো আপনার ওয়েবসাইটটা তো আমরা দেখছি ফ্রন্ট এন্ড, কিন্তু এর তো ব্যাকএন্ডেও কাজ চলে। সো এই ব্যাকএন্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা রিমুভ করে হ্যাকাররা। বিভিন্ন ধরনের ডাটা রিমুভ করার মাধ্যমে যদি আপনার ওয়েবসাইটে ভালনারেবিলিটি থাকে আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা অ্যাটাকের সম্ভাবনা থাকে। সো এগুলা অ্যাটাক কিভাবে করা হয় সেগুলো আমরা জানবো। এরপর আসি আমরা এফটিপি সার্ভার অ্যাটাক, তারপর আসে হচ্ছে MySQL ডাটাবেস। আমরা MySQL ডাটাবেসে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে থাকি। সো এগুলো পাসওয়ার্ড তো আমরা রেগুলার আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবো। এরপর আসছে আমরা PHP অ্যাটাক। সো বিভিন্ন ধরনের অ্যাটাক হয়ে থাকে আমাদের। সো আজকের পর্বে আমরা জানলাম ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের অ্যাটাক সম্পর্কে। ওয়ার্ডপ্রেসের অ্যাটাক আসলে কিভাবে হয়, বিভিন্ন ধরনের অ্যাটাক হয়, যেমন ব্রুট ফোর্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, পাসওয়ার্ড লেপ। তো এগুলো অ্যাটাক থেকে আমরা অবশ্যই বাঁচার চেষ্টা করব, কারণ একটা ওয়েবসাইট যখন পড়ে যাবে অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যখন হ্যাক হবে তখন তো সেই ক্লায়েন্ট আপনার থেকে চলে যাবে। সো এই জন্য আমরা ওয়েবসাইটের সিকিউরিটি দিয়ে থাকি।
তো এই সিকিউরিটির জন্য ক্লায়েন্টের থেকে আলাদাভাবে চার্জ করা যায়। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিটা এত ধাপে নিচ্ছি। আসলে প্রত্যেকটা ধাপই আসলে ইম্পর্টেন্ট। সো আগামী পর্বে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।